রমেশ এখন একটা ব্লগিং সাইট চালায়, যেখানে সে গীতার মাধ্যমে মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ ভগবান যেসব বাণী দিয়েছেন, সলিউশনের কথা বলেছেন গীতাতে, সেইগুলোই দিয়েই সে মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করে এবং মানুষ তাকে তাদের প্রবলেমের কথা খুলে বলেও। এবং দিনে দিনে সে ব্যস্ত হয়ে যাচ্ছে তার ব্লগিং সাইটে, কারণ তাকে মানুষ খুলে প্রবলেমের কথা বলছে এবং সে গীতার মাধ্যমে সেগুলো সলভও করছে এবং নিজের অভিজ্ঞতাও বাড়াচ্ছে। সকল ব্লগাররা একদিন ডিসাইড করলো যে সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ কাউকে পার্সোনালি চেনে না। তো একদিন একটা জায়গা ঠিক করবে, সেখানে সবাই সবার সাথে দেখা করবে এবং সেখানে রমেশকেও ইনভাইট করা হলো। এই প্রস্তাব পেয়ে রমেশ খুব খুশি হলো যে যাক, সবার সাথে দেখা হবে এবং অনেক কিছু শেখা যাবে। তো সে জানতে পারলো যে সেই জায়গা থেকে রাজা নামে আরেকজন ব্লগার যাবে। তো সে যখন স্টেশনে পৌঁছলো, সে রাজাকে দেখে খুব খুশি হলো। একজন ইয়াং জেন্টলম্যান, ভদ্র ছেলে। রাজা রমেশকে দেখে হ্যান্ডশেক করলো এবং তাদের যাত্রা শুরু হলো। সারা রাত্রায় রাজা শুধু নিজের অ্যাচিভমেন্টের কথাই রমেশকে শুনিয়ে গেল, যে তার জন্য তার ফ্যামিলির আর্থিক অভাব মিটেছে। রাজার স্টোরিটা ছিল এরকম। সে বলতে লাগলো রমেশকে যে সে খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসে। সে কলেজের পড়াশোনা করেনি, কারণ সেখানে সেই পড়াশোনার কোনো ভ্যালু নেই, কারণ সেটা পুঁথিগত বিদ্যা। সে খুব ছোটোবেলা থেকে আর্ন করা শুরু করেছে এবং অনেকগুলো চাকরি চেঞ্জ করেছে এবং অনেক টাকা উপার্জন করেছে, যেটা তার ফ্যামিলির আর্থিক পরিস্থিতি রমেশ একটা কথা বুঝেছিল রাজার সাথে পরিচয় হয়ে, যে রাজা মধ্যে একটা অহংকার বোধ রয়েছে, যেটা তার পতনের কারণও হতে পারে ভবিষ্যতে। তারপরে কথা বলতে বলতে তারা যেখানে পৌঁছানোর কথা ছিল সেই স্থলে পৌঁছলো। দেখলো গিয়ে অনেকেই পৌঁছে গেছে ততক্ষণে। অফিসে তো সকল ব্লগারদের তাদের ব্লগ সম্পর্কে কিছু কথা বলতে হবে এবং নিজের সম্পর্কেও কিছু কথা, কিছুক্ষণ 15 মিনিটের একটা ইন্ট্রোডাকশন স্পিচ দিতে হবে। তো রমেশ শুরু করলো, আমি একজন খুবই সাধারণ একজন মানুষ, এখানে এসে আপনাদের সকল গণ্যমান্য ব্যক্তিদের সাথে আপনাদের পারদর্শিতার কথা জেনে আমার সত্যি খুব ভালো লাগলো। বয়সের সাথে সাথে আমার আধ্যাত্মিকতায় আমার ইন্টারেস্ট আছে এবং বই পড়তে ভালোবাসি এবং বই পড়ে যেইটুকু জ্ঞান অর্জন করেছি সেটাই মানুষের সাথে ভাগ করে নিই। এবং আমার কোনো কাহিনী নেই যেটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো। সবসময় আমার টাকা উপার্জনের জন্য বা খাবার উপার্জনের জন্য চিন্তা থাকতো এবং খুব সাধারণ একটা জীবনযাপন করেছি। যেইটুকু জ্ঞান, আমার আধখাচরা জ্ঞানের ভাণ্ডারকে আপনারা সম্মান দিয়েছেন এই সভাতে ডেকে আমাকে, তার জন্য আমি কৃতজ্ঞ।